লক্ষ্মী বোন আমার, সন্তানকে আমার হাতে ধরে দে, আমার হাতে ধরে দিয়ে তো আমাকে যেমনটা সুখে থাকার তো দাদাকে সুখে থাকতে দে। দাদা 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 তুমি বলেছিলে না দাদা যে আমার অষ্টম গর্ভের সন্তান ছেলে হবে, এটা তো মেয়ে। মেয়ে? আমি যখন গর্ভবাড়িতে শুনতে পেয়েছিলাম যে তোর গর্ভের অষ্টম সন্তানই আমার নাম, তোর গর্ভের অষ্টম সন্তানই আমার মৃত্যু কারণ, তখন সে ছেলেই হোক আর মেয়েই হোক, ওকে পাশানে আছড়ে মেরে আমি চির শান্তিতে থাকতে চাই। এতে বলছি স্বামী। দাদা, দেখো দাদা, এই অথম বসুদের নিজের অজান্তে জানি না কতই ভুল আমি তোমার কাছে করেছি, ক্ষমার অযোগ্য আমি। দেখো দাদা, এই অন্ধকার কারাকক্ষে থেকে থেকে মন বলতে কিচ্ছু নেই, শুধু দেহ মাত্র পড়ে রয়েছে। আমি কিচ্ছু চাই না দাদা, শুধু ওই অমর নিষ্পাপ শিশুটির আমি তোমার কাছে প্রাণ রেখা চাইছি দাদা। এই বসুদের, তোকে তো আমার তখনই মারা উচিত ছিল, তাহলে তো ঝামেলা আমাকে পোহাতে হলো না। এই শনিগণ, মহারাজাকে শক্ত করে বেঁধে রাখো, যাও। এদিকে বোন আমার, সন্তানটি আমার হাতে তুলে দে, আমার হাতে তুলে দিয়ে তুই ওকে জীবনটা সুখে থাকা, তোর দাদাকে সুখে থাকতে দে। দেখে না কি করে নিতে হয়, তা কমছে ভালো করে জানাচ্ছে। এই জানাচ্ছে কি দাদা দাদা পেয়েছি, আর অষ্টম গর্ভের সন্তান মানে সত্যি সন্তানকে পেয়েছি। এতে পাশারে আছে মেরে আমি চির শান্তিতে থাকতে চাই। ওই ছক আমি যে শিশুটিকে মারলাম তার জীবিত অথবা মৃত এই লাশ কথা রেহা। এই যাও তন্ন খুঁজে যা যা যা, মহারাজ আমি অতিটা দেখছি। আরে বেটা যা যা যা। গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায়? মহারাজ মহারাজ এদিকে আসুন তো, এদিকে আসুন। এই দেখুন তো, এটা হয় নাকি? এই বোকা, এ তো অনেক বড়, ও তো একদিনের শিশু মাত্র। আর এটানের মহারাজ কষ কষ কষ। গেল কোথায় গেল কোথায়? মহারাজ মহারাজ, এই কিরে পেয়েছিস মহারাজ? রাজবাড়ির মধ্যে যে কোথায় করে খুঁজে দেখলাম, কোথাও জীবিত অথবা মৃত লাশও খুঁজে পেলাম না, পেলে না। তাহলে তো সেই দ্রব্য মানে সত্য। যখনই পাশানে আছড়ে নিতে চেয়েছি, তখনই যেন শূন্য দিকে বলল যে রাজা কংস তোকে ধ্বংসের জন্য আমি এই শনিগণ, শত্রু ঠিকই ধরা ধামে জন্ম নিয়েছে, আর যখন মারতে উদয়িত হলাম এখন বলছে ও নন্দরাজ্য অবস্থান করছে, তাই না রে? তাই তো শুনলাম মহারাজ, চলো ভিতরে গিয়ে একটা সলা পরামর্শ করি কি করে শত্রুকে ধরা ধান থেকে বিতাড়িত করা যায়। ঠিক আছে, চলুন মহারাজ, চলুন। এসো চলে এসো চলে এসো, চলুন মহারাজ, চলো চলো। সহায় সম্বল বলতে যখন আর কিচ্ছু রইল না, তখন বেঁচে থেকে তুমি এক কাজ করো গো, তোমার এই দুই হস্ত দিয়ে আমার এই গলা চেপে তুমি আমায় মৃত্যু দাও, আমি মরতে চাই, আমি বেঁচে থাকতে চাই না। এই দেবতী, তুমি তোমার ছেলের জন্য মায়া করছো তাই না? তুমি তোমার সন্তানের জন্য মায়া করছো তাই না? তুমি হয়তো জানো না, যেদিন এই সুন্দর ধরা ধামে আমি এসেছিলাম, এসেছিলে তুমি, এসেছিল অন্য কেউ, সেদিন কি কারোর সঙ্গে কেউ এসেছিল? আবার যেদিন এই সুন্দর ধরাধাম থেকে আমরা সবাই একাকে বিদায় নিয়ে চলে যাব, সেদিন কি কারোর সঙ্গে কিছু যাবে? না না, খানিকটা ভুল বলেছি আমি। কি ভুল বলেছো তুমি? যদিও সঙ্গে সাথে কিছু আসেনি, তবে একটা বস্তু, একটা জিনিস
আমাদের প্রত্যেকেরই মৃত্যুর পরে সঙ্গে সাথী হয়ে যায় জগতী। স্বামী গো, কি সেই বস্তু, কি সেই জিনিস যা মানুষের মৃত্যুর পরে সঙ্গে সাথী হয়ে যায়? শুনতে চাও? সে হলো কর্মমুখী এই মধুর হরির নাম। এই কর্মমুখী মধুর হরির নাম কৃষ্ণ নাম যদি কোনো কিছুই মানুষের সঙ্গে সাথী হয়ে যায় না। তাই তো আমরা সব কিছু হারিয়ে এমন কিছু সম্বল করতে চাই যা আমাদের এহ জীবনের সঙ্গে সাথী হয়ে থাকবে আর পরকালের সঙ্গে সাথী হয়ে যাবে। স্বামী, আর পুনরায় ভক্ত করে দেখবো খানিকটা জগৎটাকে কারগারে ঘুরবো, বৃক্ষের তলায় দিন উপর কাটাবো, প্রয়োজনে ভিক্ষে করে খাবো। আর যদি সম্বল করতে হয় তো হরি নাম, কৃষ্ণ নাম, গোবিন্দ নামই আমরা সম্বল করবো, যা আমাদের এহ জীবনের সঙ্গে সাথী হয়ে থাকবে আর পরকালের সঙ্গে সাথী হয়ে যাবে। স্বামী গো, জানি না কোন পাপে আমাদের এমন কি হলো। সবই পূর্ব জন্মের কর্মের ফল দেবো কি? হয়তো পূর্ব জন্মে আমরা এমনই পাপ করেছি যার জন্য জন্মে সব সন্তান দেখে মরা মুখ আমাদের দেখতে হবে। কেমন হলো? জন্ম মোদের